ছয়টা অন্ধ লোক গেছিল হাতি দেখতো। কেমন লোক? ছয়টা অন্ধ লোক গেছে হাতি দেখতো। চোখ নাই দেখবা কোনে, হাতাইয়া দেখে, হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। কোন অন্ধ হাতির সর্বশরীরে হাত বুলাইতে পারলো? একটাও না। ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে, অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে, হাতি কেমন দেখলে? যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো, খাটের মতো। যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের গুলার মতো। যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কলা গাছের মতো। যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো। যেটা হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কুলার মতো। যেটা দাঁতের মাঝে হাত বুলাইছে এটা হাতি মূলার মতো। আপনারা কৌকাছা বকল হাতি কুলার মতো না মূলার মতো? এই কানার দলে হাতি যেমন দেখা দেখছে, এই তথাকথিত মুফতি কুরআন এমন ফরা পড়ছে। তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ করছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয় আছে শিক্ষা দেওয়া হয়? কোন ইউনিভার্সিটিতে? তুমি নিয়ে যেখানে পড়ছো এখানে কোরআন চর্চা হয় না, এখানে পুরাণ চর্চা হয়। এরপরে দেখুন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই সবগুলি আয়াতের অর্থ ব্যাপার মতো সবাই আমার হাতে নাই। ইউকিমুনাস সালাহ বুঝেন কিনা বলেন? যারা নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাহ তো নামাজ কায়েম করে। এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন, এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে। সফল কারে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা? জান্নাত লাভ করতে হইলে নামাজ কায়েম করতে হবে। সুতরাং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, কোরআনে নাই। কোন পাগলে কয় না ছাগলে কয়? এরপরে দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। জাহান্নামের নাম ফিরদাউস, জাহান্নামের নাম। শুরুতেই আল্লাহ বলছেন
নামাজ যারা আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে। আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। নামাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, এমন কথা কোরআনে নাই। যদি কোরআন ফিরে থাকে ওই 6 অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে। তোমারে কে বলেছে নাগালে না পাওয়া বঙ্গখানা চুল কাবার জন্য? এই বেটা লাগাল ভাস্তা টাকা হাত যাইতে যাচ্ছে না। হাদিসে নিয়ে আসে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো না। আপনাদের সিলেট শহরে হাদিস পড়ানোওয়ালা উস্তাদের অভাব নাই। যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো হাদিস আছে? নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে, নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে বসে ওইখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়া হয় কো? মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আলিয়া মাদ্রাসায় 86 হাদিস সহ হাদিসের 10 কিতাব A to Z ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আমি জানি কওমি মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। 86 হাদিস সহ 10টা হাদিসের কিতাব 1 বছরে সব ছাত্রদেরকে সবগুলি শিক্ষা দেওয়া হয়। সুতরাং কোরআনে কোন কথা আছে কোন কথা নাই, হাদিসে কোন কথা আছে কোন কথা নাই, মন্তব্য করার আগে আগে শিক্ষা লো। এই বক্তাও একামতে দিন, এই বক্তাও একামতে দিন। আল্লাহর মতে না, রসুলের মতে না, সাহাবায়ে কেরামের মতে না, মুসলিম উম্মার মতে না, তার একা মতে। আমি যদি বক্তার নাম বলি তাহলে কেউ হয়তো ভাববেন তার সাথে আমার আক্রোশ। ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো আক্রোশ নাই, কাজে আমার নাম বলার দরকার নেই। কিন্তু এই ধরনের বক্তার বক্তৃতা শুনলে আপনাদের ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্জন হবে না বর্জন হবে? এইটা হলো আমার বলা উদ্দেশ্য। এই ধরনের বক্তা যারা নিজে নিজেই পণ্ডিত, যারা অন্ধর মতো আত্মী দেখে, অন্ধরা যেভাবে আত্মী দেখছিল এইভাবে যারা কোরআন শিখে, এদের বক্তৃতা শুনলে আপনারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে পারবেন না। ইসলামের বিশুদ্ধ মতবাদ থেকে আপনাদেরকে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী করাইয়াই ছাড়বে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। অটল, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। অনেক মানুষ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। কেউ সুন্নি নামে কুফরি মতবাদে বিশ্বাসী, কেউ তরিকতার মারিফতের নামে কুফরি মতবাদে বিশ্বাসী। একদিন এক ভণ্ড ফিরে আমারে ইয়ার কি নাম মাজার ফুজারি ভণ্ড আমার জিজ্ঞাসা আমাকে বলে, কই হুজুর আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমাদেরটাও খারাপ না। আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায়। আমি বললাম ঠিক বলেছ, আমরাও মানুষের মন নরম করে দিই, কোরআন হাদিসের কথা বলে, তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও। নরম হওয়াটাই আসল কাজ। কই হুজুর আপনি বুঝছেন, সব হুজুর এত কথাটা বুঝে না। আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি।
টিউবওয়েলের পানি দিয়া শিরা ভিজাইলে নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে? কোনটা খাইবে? বলেন শিরা নরম করাই আসল কাজ না হালাল উপায়ে নরম করাই বড় কথা? মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য? আসল উদ্দেশ্য। আর এক মাজার পূজারি বন্ডয় কয়, হুজুর আপনারা শরীয়তপন্থী, শরীয়তে তো গান বাজনা হারাম হয়, আমরাও জানি, আপনারা তো হারাম বলবেন। আমরা তো শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে হারাম হারাম, শরীয়তের হারাম হারাম থাকে না। মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম হারাম থাকে না। আমি কই ঠিক কথা কইছ, হইলে যদি কই হইছে না তো মানতো না, তো এদিক কথা কইছ। হুজুর আমলে তো কইছেন ঠিক কথা কইছ। বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না। আমি কই বেটা আমার কথাটা শেষ করতে দেয়। তুই যে কইছ মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, শরীয়তে গোবর খাওয়া হারাম। মৌলবীরা কইব এটা এরা শরীয়তপন্থী, তোরা তো মারিফতপন্থী, তোরার লাগি তো গোবর খাওয়া হারাম না, ভাত না খাইয়া গোবর খা। শরীয়তে বলদের পেশাব পান করা হারাম, মৌলবীরা কইব এরা শরীয়তপন্থী। তোমরা তো মারিফতপন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি পান না করিয়া বলদের পেশাব পান কর। এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কায় মিসকা সওয়াদ, কায় সওয়াদ বেশরএ পীর। এর অর্থ হইল শরীয়ত দুধের মতো, মারিফত ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে, পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। এবার বলুন, মারিফত শরীয়তের বহির্ভূত জিনিস না ভিতরে? ভিতরে। যে দুধ মানে না তার কপালে যেমন ঘি নাই, যে শরীয়ত মানে না তার কপালে কোনোদিন মারিফত নাই। এটা হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার দেখি পিছনের কথাগুলি কতটুকু আমাদের কার কতটুকু মনে আছে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে ইসলামের বিশুদ্ধ মতবাদ। আর যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেখানে যে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে দিন অর্থ ধর্ম না, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ না, এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান। এবার বলুন, সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতাংশে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। এটা আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয়। শুরু করলে বাকি রমজানে শেষ হবে না। এই বছর 3 দিনে মাত্র একটা শব্দের তফসির হইল দিন। কিছুটা বুঝলেন কিনা? এবছর 3 দিনে কটা কি পরিমাণ কতটা শব্দের তফসির হইল? শব্দটা কি? এর মধ্যে 4 নম্বর দিন শব্দের 4 নম্বর অর্থ বলা হয়েছে। আল্লাহ এখানে দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হইল আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এইটার আলোচনা শেষ হবে না শুরু করলে। আমি অনুরোধ করে বলবো, মসজিদ কমিটি এবং এই তফসিরের সাথে যারা জড়িত, আগামীতেও যদি আপনারা বেঁচে থাকেন, আল্লাহ যদি আমাকেও বাঁচিয়ে রাখে, আর প্রোগ্রাম যদি যথারীতি চলতে থাকে, মেহরবানি করে আগামী বছর আমাকে স্মরণ করাই দেবেন
যে আকমালতু লাকুম দীনাকুম আয়াত তিলাওয়াত করা হয়েছিল, এখানে দিন শব্দের ব্যাখ্যা বলা বাকি আছিল। ইনশাআল্লাহ আগামী বছর ব্যাখ্যা বলে দেব। এই পর্যন্ত যে কথাগুলি শুনলাম এর প্রতিক্রিয়া হিসাবে আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন। আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সংক্ষিপ্ত দোয়া করব। মেহেরবানি করে অনুরোধ করে বলি, মেহেরবানি করে মুসাফার জন্য চেষ্টা করবেন না। আমার পথ বেদে সামনে দাঁড়াবেন না। আমি বাড়ি থেকে সেহরি খাইতে হবে, এর আগে ওষুধ খাইতে হবে, নাহলে আমার অনেক চিকিৎসা নষ্ট হয়ে যাবে। মেহেরবানি করে এই কাজটা করবেন না। মোহতারাম হাজিরিন কেরাম, আজ 30 বছর যাবৎ এই মসজিদে আল্লামা ওলিফিরুজের তফসির আমরা শুনতে পাচ্ছি। এই মসজিদের সুযোগ সুবিধা মসজিদের মুতাল্লি সাহেব কমিটি আলামা গিয়া থাকেন। এই হিসাবে আমরা মুতাল্লি সাহেব দু একটা কথা বলবেন, আমরা মজুদ